আসসালামু আলাইকুম দর্শক। আমাদের প্রিয় ওমর ভাই, রুমমেট ওমর ভাই, তার একটা টিকটক পোস্ট, বিশাল লম্বা পোস্ট সামনে এসেছে। তার নিজের মানে এক পাক্ষে কী বলে এটাকে, ওয়ান সাইডেড ভালোবাসা কীভাবে প্রকাশ করছে এটা আপনাদের মাঝে এখন পড়ে শোনাবো। এমন ভালোবাসা দিয়ে আমি কি করব, আর এমন ভালোবাসা দিয়ে কী বা হয়, যে ভালোবাসা সে নিতে হয়। ভালোবাসা তো ভিক্ষা না, যেখানে বারবার হাত বাড়াতে হবে, অনুরোধ করতে হবে, নিজেকে ছোট করতে হবে। তার কি আবেগ রে ভাই! ভালোবাসা এমন হওয়া উচিত যেখানে চাওয়ার আগেই অনুভব পাওয়া যায়, কথা বলার আগেই খোঁজ নেওয়া যায়। কার উদ্দেশ্যে এত বড় করে লিখতেছে বুঝলাম না কিছু, কিন্তু এখানে আমি চাই তুমি দেও না, আমি অপেক্ষা করি তুমি আসো না। আমি বারবার বলি একটু সময় দাও, গুরুত্ব দাও, কিন্তু ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। কেসটা তুমি ধরেই ফেলেছো। সে আরও লিখছে, যেখানে নিজেকে বারবার প্রমাণ করতে হয়, যেখানে ভালোবাসা পেতে নিজেকে ভিক্ষা চাইতে হয়, সেখানে থাকা মানে নিজেকে হারিয়ে ফেলা। কি কষ্ট! বুকের ভিতর কি দুঃখ থাকলে এইভাবে লিখতে পারে। এমন ভালোবাসা চাই না যেখানে আমি একাই ভালোবাসি আর তুমি শুধু দেখে দেখে যাও, কারণ ভালোবাসা দুজনের, একজনের নয়। এমন ভালোবাসা দিয়ে কী বা হবে যেখানে হৃদয় আছে কিন্তু অনুভূতি নেই। তাই আজ বুঝেছি, সে ভালোবাসা কখনো পূর্ণতা দেয় না। এখানে তার লেখার মাঝে মানে এমন কিছু ফুটে উঠেছে, সে যাকে ভালোবাসছে, যদিও ওয়ান সাইডেড ভালোবাসা, কিন্তু অপর পাশে যাকে ভালোবাসে সে কোনো গুরুত্ব দেয়নি, শুধু সে এক কাছ থেকে ভালোবেসে গেছে। ভালোবাসা হয় যেখানে দুজনই সমানভাবে চায়। তার শেষের লাইনটি এলে এরকম। তো ওমরের এমন আবেগপ্রবণ পোস্টটি কী কারণে, কাকে নিয়ে দিয়েছে, সেটা আমরা যদিও জানি না, এই ভিডিওর মাধ্যমে তার কাছে জানতে চাইলাম।